হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে 17ই ডিসেম্বর, একটা আমাদের মনে রাখার মতন একটা দিন। আর আরেকটা হচ্ছে তোমাদের পুরো ব্লগটা দেখো, আমাদের আরেকটা স্বপ্ন পূরণের দিন, যেটা করতে চলেছি আজই। কিন্তু আজ সকাল থেকে শুরু করলাম, এখন বাজে 11টা। কারণ 11টার সময় আমার মোটামুটি সব কাজ কমপ্লিট, স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। তার একটা কারণ আছে, চলো দেখো। তো আজ হলো আমাদের ঠাকুমা, মানে আমার বরের ঠাকুমা, আমারও ঠাকুমা, ঠাকুমার মৃত্যুদিন। ঠাকুমা আজকের দিনেই আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো আজকের দিনে ওই ফটোটা নামাবো। রোজই ওই ফটোটা এমনি পুজো করি, আজকের দিনে নেমে ফুল মিষ্টি দেবো, যেটা বাৎসরিকে করা হয়। তো চলো দেখতে থাকো। এই মালাটা আমরা সারা বছরই দিয়ে রাখি। এই মালাটাকে ধুয়ে দিই মাঝে মাঝে, এটা যেহেতু প্লাস্টিকের। আর আজকে রজনীগন্ধার মালা দেবো আজকে, আর এই মালাটা দেবো না। একটু দেখো ছবিটা। এই হচ্ছে ঠাকুমা, যেখানেই থাকো খুব ভালো থাকো। তো এই মালাটা খুলে দেবো, আবার ধোয়া হয়ে যাবে, তারপরে এই ছবিটাকে মুছে সাজিয়ে তারপরে করব, পুজো করবো। চলো চলো। তো দেখতেই পাচ্ছ আমি এই জায়গাটায় আজকে এখানটা বসাবো। এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, এদের ছবিটাকে পুরো পরিষ্কার করে দিয়েছি। এবার একটু চন্দন বাটবো, চন্দন বেটে সাজিয়ে দেবো, তারপর মালা দিয়ে মিষ্টি দিয়ে একবারে তোমাদের দেখাচ্ছি। করো। ঠাকুমা, তুমি যেখানেই থেকো অনেক ভালো থেকো। সত্যি কথা বলতে আমি একেবারেই ভয় পাই না, আমি নিজের ঠাকুমার থেকেও বেশি আদর তোমার কাছেই পেয়েছি। ঠাকুমা বলতে কী জিনিস তাও তোমার কাছে আমি বুঝেছি। এই ছবিটা জানো তো বন্ধুরা, আমি তুলেছিলাম আমার ফোনের ক্যামেরায়। তো যাই হোক, আমি এভাবে দিয়ে দিয়েছি যতটুকু পেরেছি। আর জীবনে 2013 সালের পর থেকে যত বছর উনি বেঁচে ছিলেন, যতটা পেরেছি ততটা ওনাকে সেবা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক, মানে অনেক ভালোবাসতো ঠাকুমা আমাকে, অনেক। মানে নাত বউ হিসেবে আমি ঠাকুমার খুব প্রিয় মানুষ। ঠাকুমার মুখে শুধু অনন্যা নামটা সারাদিন অনেকবার শুনেছি। যাই হোক, যেখানে থাকো ভালো থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে যেন ঠাকুমার কথাগুলোই মনে পড়ছে, যখন উনি বেঁচে ছিলেন। অনেক বয়স হয়েছিল, অসুস্থ ছিলেন, আজকে উনি আমাদের সাথে নেই। যেখানে আছে আশা করি ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে প্রায় 12টা। সকালে সবার টিফিন হয়ে গেছে, আমার ছাড়া, কারণ আমি আজকে ঠিক করেই রেখেছিলাম যে ঠাকুমাকে সব পুজোটা আগে করব, তারপর সব রান্না হয়ে গেছে। তো চলো দেখতে থাকো বাকি দিনটা। তো ফ্লিপকার্টের গ্রসারিটা না খুব উপকারে দিয়েছে, জানো তো। এই যে যখন যেটা লাগে অর্ডার দিয়ে দিই, 10 মিনিটে চলে আসে। তোমরা কেউ কখনো অর্ডার দিয়েছো? আর পুকু গিয়ে নিচ থেকে নিয়ে চলে আসে। দেখো আমি কী কী অর্ডার দিয়েছি। এখানে 100 টাকা অবধি জিনিস অর্ডার দিলে কিন্তু ডেলিভারি ফ্রি। আর সবজিগুলো এত ফ্রেশ আছে, তোমাদের কি বলবো। দেখো, ধনে পাতা, এখানে আছে আলু, একটা লেবু, 3টে লেবু 9 টাকা। এখানে আছে বেগুন, এখানে আছে পেঁয়াজ। শীতের সব নানান রকমের সবজি, সব কটা সবজি মিলিয়ে মাত্র 101 টাকা। এই পেঁয়াজটাও 9 টাকা। কপি, বাঁধাকপি। তো আমরা এখন ছাদে এসেছি, ঘুরছি, জল দিচ্ছি একটু গাছে। তোমাদের একটা জিনিস দেখাই, পুকুর গান শোনো। पूछे तेरी तारीफ
শীতের দুপুরবেলায় একটুখানি রোদ না নিতে আসলে ভালো লাগে না, তাই না? রাত্রির বেলায় ব্যাডমিন্টন খেলা ভালো লাগে, এখন পুকুর দুপুরবেলা নিয়ে এসছে। মা ওদিকে জামা কাপড় মেলছে আর আমরা এখানে প্র্যাকটিস করছি। নিচে পড়ে গেলে পুকুর কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসবি, ওটা ওর দায়িত্ব। তারপর পুকুর আর আমার শুরু হলো প্র্যাকটিস, কারণ পুকু খাওয়া দাওয়া করে চলে যাবে আবার জিমন্যাস্টিকে। আজকে একটা প্ল্যানিং আছে বড় সড়ো, তোমরা ভিডিওটা পুরো দেখলে বা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। যাই হোক, অনেক 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 বছরের একটা স্বপ্ন পূরণ। আর এই স্বপ্নটা না, সত্যি কথা বলতে কখনো কারোর কাছে কিছু চাই না, কিন্তু আমার খুব মনে আছে বিয়ের আগে, অনেক আগে যখন আমার বাবা বেঁচে ছিলেন, তখন বাবার কাছে এই স্বপ্নটার কথা একবার বলেছিলাম, কিন্তু তারপর আর ওটা করে হয়ে ওঠেনি। তারপর হঠাৎ করে তো বাবা ছেড়ে চলে গেছে, তারপর তো এইটা আর কারোর কাছে বলা হয়নি। কিন্তু বরের কাছে একবার বলেছিলাম যে এরকম বাবাকে জানিয়েছি, তো ও বলেছিল যে যে আমি আছি তোমার জন্য, তোমার সব স্বপ্ন পূরণের দায়িত্ব আমার। তোমার স্বপ্ন এমন কিছু বড় না, ছোট ছোট স্বপ্ন। সত্যি এটা হয়তো অনেকের কাছে একদমই সামান্য, কিন্তু আমার কাছে তো অনেকটা বড়, বলো তো। আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ঘরে প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি খাটাখাটনি, যেমন বাইরে ওর বাবা, তেমন বাড়িতে আমি। সকাল থেকে উঠেই বাচ্চাকে, মাকে, বাড়ির সবাইকে নিয়ে সবাই যে যা খাবে সেটা করা, বাজার, দোকান, বাইরের যত রকমের কাজ দুজনে মিলে একসাথে সামলে যাচ্ছি। তাই ছোট ছোট স্বপ্ন পূরণ করা, সেটার খুশি যে কি, সেটা আমি আর ওর বাবা ছাড়া কেউ জানে না। হয়ে গেছে প্রায় 5:45 বাজে, আমি আর ও চললাম আমাদের আরেকটা ছোট্ট স্বপ্ন পূরণের দিকে। পুকুকেও নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এমন একটা আজকে একটা কারণে ওটা মানে টাইমটা এমন হয়ে গেল, পুকুকে সারপ্রাইজ, পুকুটা ছিল না আমাদের সাথে, নেই ও এখন, পুকু এখন ক্লাসে আছে জিমন্যাস্টিকে। তো চলো আমরাই আপাতত করি আর পুকুকে গিয়ে দেখাচ্ছি। চলো, অনেক 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 অনেকটা বড় একটা স্বপ্ন, আশা করি থাম্বনেইলে বুঝতে পারবে। চলো। তো বন্ধুরা, এই হলো আমাদের সেই স্বপ্ন পূরণ, যেটার অনেক কিছু স্যাক্রিফাইস আছে। অনেকের কাছে এটা তুচ্ছ, অনেকের কাছে হয়তো শো অফ, অনেক কিছু ভাবতে পারে, কিন্তু আমাদের কাছে এটা অনেক কিছু স্যাক্রিফাইস। ভোরবেলায় বরকে ঠেলা দিয়ে ডেকে তুলে 5:30টার সময় যাবে কাজে, ওই একটা সারাটা দিনের 8 ঘন্টার খাটনি, আবার এসে ছেলেকে নিয়ে ক্লাসে দিয়ে আবার এসে কাজে যায়, সেই রাত্রি 10:30, 11টা অবধি আর একবার খাটতি, আর বাকি পুরো ঘরটা সামলানো, বাড়ির কাজকর্ম, এরকম প্রচুর স্যাক্রিফাইস দিয়ে ছোট্ট ছোট্ট সেভিংস করে আমাদের একটা এই স্বপ্ন পূরণ। আমি আজকে অনেক অনেক খুশি, আর আমি আমার বর, ছেলে দুজনের মুখেই এতটাই খুশি দেখতে পাচ্ছি, এবং কিছু প্রিয় মানুষদের মধ্যেও সবটাই দেখতে পাচ্ছি। চলো, আমি এখন চলে এসেছি পুকুকে নিতে জিমন্যাস্টিকে, আর এই যে গাড়ি নিয়েই এসছি ওকে নিতে, ওকে দেবো সারপ্রাইজ। তারপর যাবো আরেক জায়গায়, যেখানে আরেকজনকে সারপ্রাইজ দেবো। তো চলো দেখতে থাকো। এই যে গাড়ি, পুকুর বাবা দোকানে, আর আমি যাচ্ছি আনতে। পুকুর সারপ্রাইজটা যদি পারি, পুকুর এক্সপ্রেশনটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমি চলে এসেছি মায়ের কাছে। আজকে আমার মায়ের জন্মদিন, তাই আমার ভাই আগে কেক কাটিয়ে দিয়েছে। কেক কাটিয়ে ফেলেছিস তো? হ্যাঁ। কিন্তু আমি নিয়ে এসেছিলাম এখানে এগ রোল, আর পুকু মোমো খেয়েছে, আর ভাই আবার নিয়ে এসছে ফুচকা। এত ফুচকা নিয়ে এসছে, জানি না কে খাবে এত ফুচকা। ফুচকা খাবি? এই গাড়ি কেমন হয়েছে? দাঁড়া, ওটা বন্ধ কর। হ্যাপি বার্থডেটা একটু। এই গাড়ি কেমন হয়েছে? দাঁড়াও না, গাড়ি কেমন লেগেছে? কাকে বলছি? আমাকে তোকে? হ্যাঁ, আমি তো অনেকদিন আগে দেখেছি গাড়ি। আজকে যেটা দেখলি, মানে রিয়েল যেটা দেখলি, গাড়ি পছন্দ হয়েছে অনেক। ভালো হয়েছে? ও মা, মা আজকের বার্থডে গার্ল আমার, এদিকে আসো তো। বার্থডে গার্লের গিফট দেখেছিস? ও মা, গাড়ি দেখেছো? হ্যাঁ, কেমন হচ্ছে? হেপি হেপি। আর হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আবার কর তো বাচ্চা। না নেই, লাইট জ্বালাই। ও ঠিক আছে, পরিষ্কার। এটাও চলছে না? না, তো দিদির কটা ছবি তুলে মায়ের বার্থডে, আমি হট করে মাকে সারপ্রাইজ নিয়ে এসেছিলাম, মানে সারপ্রাইজ দেখালাম। গিফটটাও আশা ছিল, গাড়ি আনলো। হ্যাঁ, মানে আমি চেয়েছিলাম আজকেই যেন পাই, একটু এখানে মাকে খুশি করতে পারবো। তো যাই হোক, আজকের ব্লগটা এরকমই ছিল।
তোমাদের কেমন লাগলো জানিও। নাও নাও ফুচকা সবাই একটা করে তুলে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।